বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টয়লেটে আল্লাহর জিকির করতে পারবো কি না প্রশ্ন করা হয়েছে। যে গোসল মানে টয়লেট ছাড়াই, মানে আমার তখন প্রস্রাব পায়খানার দরকার নেই, এমনি মানে একদিকে বাথরুম আছে, একদিকে সেখানে বেসন আছে, মানে মুখ হাত ধোয়ার জন্য আর কিছু আছে, গোসল করার ব্যবস্থা আছে, তো সেখানে আমরা জিকির আজকার করতে পারবো কি না। তো মোট কথা হচ্ছে, যেহেতু সেটা টয়লেট হয়ে গেছে, টয়লেট তার নাম হাম্মাম যাকে বলা হচ্ছে আর কি, সেটা হাম্মাম হিসাবেই ব্যবহার হয়, সেই ক্ষেত্রে আমরা সেখানে জিকির আজকার করতে পারি না। শুধু এতটুকুই আমাদের প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে যে আমি যদি ওখানে উজু করতে চাই, তাহলে উজুর আগে যে বিসমিল্লাহ বলা কিংবা উজুর পরের যে দোয়া তা আমরা পড়তে পারবো কিনা, এই ব্যাপারে উলামায়ে কিরামগণ বলেছেন, যদি এরকম টয়লেট হয়, একধারে কি বলে প্রস্রাব পায়খানার ব্যবস্থা আর একদিকে মুখ হাত ধোয়ার জন্য উজু করার জন্য ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে এই জিকিরটা মানে বিসমিল্লাহ বলাতে কোনো সমস্যা নাই। আবার কেউ কেউ বলেছেন যে যদি সে উজু করার জন্য ঢুকে, মানে সে যদি তার যদি এরকম নিয়ত থাকে যে সে মানে সেখানে উজু করবে, তাহলে মানে আগে মানে বিসমিল্লাহ বলে সে ঢুকে যাবে আর কি। তো মোট কথা হচ্ছে যে এরকম মানে উজুর সময়ের উজুর এই বিসমিল্লাহ ছাড়া সাধারণ জিকির আজকের ওখানে যেমন মানে বাইরে আমি যে কোনো জিকির আজকের করতে পারি, যে কোনো কিছু বলতে পারি, তো সেরকম সাধারণ জিকির করা যাবে না, কারণ সেটা টয়লেট, সেটা বাথরুম, তাকে হাম্মাম বলা হয়েছে। অতএব হাম্মামে জিকির আজকার করা থেকে বিরত থাকতে হবে।